দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটরে। এখানে যেই পাম্পটি রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে এবং রাস্তার ডান পাশে এবং বাম পাশে আমরা দুই দিকেই দেখতে পেয়েছি যে মানুষের যেই ভিড় সেটি কিন্তু অন্যান্য দিনের মতোই দেখতে পাচ্ছি। এবং শুধু মোটর সাইকেল নয়, এখানে কিন্তু যে ব্যক্তিগত গাড়ি রয়েছে, অফিসিয়াল যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে প্রচণ্ড ভিড় করছেন। এবং যেহেতু সরকার পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে যে তেলের সীমাবদ্ধতার যে বিষয়টি, সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আজকেও অব্যাহত আছে। এবং এই তেলের যেই আজকের পরিস্থিতি সেটি 5 লিটার তেল কিন্তু আসলে এখন দুদিন আগেও কিন্তু যেই অবস্থাটি ছিল যে 2 লিটার তেল নিতে পারতেন যারা বাইক রাইড করেন তারা, এবং সে এখন কিন্তু বাড়িয়েছে, সেটি এখন 5 লিটার করা হয়েছে। যদিও যে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে, ব্যক্তিগত যে মোটর বাইকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 2 লিটারই থাকছেন এবং 5 লিটার তেল নির্ধারণ করছে যারা বাইক রাইড শেয়ারিং করে থাকেন তাদের জন্য আসলে। এবং সেই সুবিধাটা যদি নিতে হয় এবং নিতে হলে তাদেরকে অবশ্যই তাদের যেই অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আসলে শো করতে হবে এবং সেখানে তাকে প্রমাণ দিতে হবে যে তিনি রাইড শেয়ারিং করেন। এবং আরেকটি বিষয় যদি বলছে সে হচ্ছে যে এর আগের দিন তিনি কতটুকু তেল নিয়েছেন সেই রেকর্ডটিও কিন্তু আসলে দেখাতে হয়। এবং যে ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মানুষকে তেল দেওয়া হচ্ছে 10 লিটার করে। এবং অন্যান্য যে যানবাহন রয়েছে, যারা দূরপাল্লার যেই যানবাহনগুলো রয়েছে সেগুলোতে 220 থেকে 210 থেকে 220 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এবং এই যে বাধ্যবাধকতা রয়েছে, যে এই যে পরিস্থিতি দেশের তৈরি হয়েছে সেটি কবে আসলে ঠিক হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু মানুষের ভিতরে উদ্বেগ কাজ করছে। এবং তারা জানতে চাচ্ছেন যে আসলে এই সমস্যা আসলে কবে দূর হবে এবং কিভাবে এটি দূর করা সম্ভব, সেটি সরকার আসলে কতটুকু গুরুত্ব দিয়ে দেখছে সেটিও কিন্তু আসলে তারা জানতে চাচ্ছেন। এই ছিল আপাতত বাংলা মোটর থেকে সবশেষ। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। জাহিদ, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো